মেয়ের বিয়ে ঠিক হয়েছে, দিন ঠিক হয়ে গেছে, এখন গত পরশু জামাই শাশুড়িকে নিয়ে পালিয়েছে। আপনারা হাসছেন, এটা আমি হাসি মজাকের কথা বলি নাই, বাস্তব সত্য। মিডিয়ার আজ খবরটা সম্প্রচার করেছে, বিহারের ঘটনা। বিহারের ঘটনা, বিটিকে বিয়ে করেছে বাপ, নাউজবিল্লাহ বলে, যদি অমুসলিম। তাকে জিজ্ঞেস করছে মিডিয়া, ये कौन है? बोले ये मेरा पापा है। इससे क्यों शादी? ये कौन है? मेरे बेटी है, हम एक दूसरे से मोहब्बत करते हैं, इसके माँ इंतकाल कर चुकी है, इसीलिए मैंने इससे निकाह कर लिया, शादी कर ली। কিয়ামতের আলামত। মানুষ হবে জানোয়ারের থেকেও খারাপ, তাদের আচরণে, আখলাকে, চরিত্রে দেখতে হবে মানুষ। কিন্তু তাদেরকে দেখলে জীবজন্তু জানোয়াররাও লজ্জা বোধ করবে তাদের আখলাকে, তাদের আচরণে। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, পাকিস্তান, তিনি গত কয়েক মাস আগে একটা বক্তব্য দিয়েছেন, মারাত্মক কথা বলেছেন कि कियामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। হালাল সন্তান থাকবে না, হারাম আওলাদ হবে। তার কয়েকটা প্রুফ দিচ্ছি। একটা মেয়ে তার স্বামীর সঙ্গে ডিভোর্স নেয়নি, অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে তার সাথে ঘর করছে। যদি বলেন শরীয়ত কি বলে, শরীয়ত মারাত্মক কথা বলেছে যে ওই ব্যক্তি যদি তার স্বামী তাকে তালাক না দেয়, ছাড় না দেয়, ডিভোর্স না দেয়, শুধু ডিভোর্স দিলে হবে না, ইসলামী শরীয়ত মোতাবেক 3 হায়েজ পর্যন্ত 3 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে, পরবর্তীতে সে অন্য স্বামী গ্রহণ করবে। নচেত যদি এই কাজ না করে, গোটা পৃথিবীর মৌলবি যদি নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না। হারাম বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ জন্ম নিবে। আর কোরআনে আছে দুটো জিনিস মারাত্মক আছে। কটা বললাম? দুটো। কিসের পরে? শিরকের পাপের পরে ডেঞ্জার পাপ, যেটাতে অনেক মুসলিম জড়িত। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এইদিকে ধ্যান দেন, এইদিকে, ওইদিকে বসার ঝামেলা চলছে, এইদিকে ধ্যান দেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। দরিদ্রতার ভয়ে এবং তোমরা তোমাদের বাচ্চাকে কতল করো না এই ভেবে যে আমার যে বাচ্চা আসছে এ যদি আমার হিস্সা খেয়ে নেয়, আমি একে মানুষ করব কি করে? অর্থাৎ কতল করে দাও। দেখবেন আপনি যে কোনো ডাক্তারের কাছে যান, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই, যার কাছে যাবেন, যে কোনো ডাক্তারের কাছে, আপনি যদি বলেন আমার পেটের বাচ্চা নষ্ট করব, ডাক্তারে নিষেধ করে, কোনো ডাক্তার বলবে না যে তোমার বাচ্চাটা নষ্ট করে দাও। এরপর কেউ জোর জবরদস্তি করে, তখন লুকিয়ে চাপিয়ে করে। সরকারের নিয়ম নেই যে আপনি একটা বাচ্চাকে হত্যা করবেন। প্রত্যেকটা ল্যাবরেটরিতে ডাক্তারের চেম্বারে রাখা আছে, এখানে বাচ্চা নষ্ট করা হয় না, লেখা থাকে। অথচ একটা মুসলমান কতল করছে। শিরকের পরে আল্লাহর কাছে সব থেকে ডেঞ্জার পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। শিরক কি? আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শক্তি, আল্লাহ যে সৃষ্টিকর্তা, সেই শক্তি আর কারুর আছে এবং আল্লাহ বলে আর কেউ কি বিশ্বাস করা, এটা হচ্ছে শিরকের পাপ। এই পাপের পরে আল্লাহর কাছে সব থেকে ডেঞ্জার পাপ হচ্ছে
নিজের স্ত্রীর পেটের সন্তানকে হত্যা করা, এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের উস্তাদে মোহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, আমি उनके जिज्ञेस करलम, हजरत अगर कोई अपने कोख के बच्चे को खत्म कर दे, मर्डर कर दे, इसके लिए क्या सजा है और इसके लिए माफी के रास्ता क्या है? तखन उन्हीं बोलें, भाई कुरान के अंदर देख लो कि शिरक के बाद अगर कोई सबसे बड़ी पाप है, गुनाह है, तो अपने बच्चे को कत्ल करना। সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আপনি হত্যা করার কে? আপনি ভেবে দেখুন তো, আপনার মা বাপ যদি এই চিন্তাধারা নিত, আপনি কি দুনিয়ায় আসতে পারতেন? আপনি কি দুনিয়ার মুখ দেখতেন? তাহলে আপনি ভেবে দেখুন, আমার মা আমার বাবা যখন আমাকে পেটেতে হত্যা করেনি, তাহলে আমি কেমন করে আমার পেটের বাচ্চাকে হত্যা করব? কদর করুন, খুব ডেঞ্জার। তার আগে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমরা পরকীয়াটা, ব্যভিচারটা খুব সহজ মনে করি, তাই না? এই দেশটা ভারতবর্ষ, সেকুলার দেশ, সব ধর্মের মানুষ আমরা একসাথে বাস করি। সরকারের আইন আছে, ধর্ষণকারীর সাজা আছে, কোর্টে মামলা চলে, সরকার সাজা ঘোষণা করে, করে না করে না? কিন্তু যদি কোনো ইসলামী রাষ্ট্র হয়, একজন বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকীয়ায় লিপ্ত হয়, তাদের জন্য ইসলামী শরীয়তে হুকুম হচ্ছে একবারে কতল লয়। ধরলেন তলোয়ারে করে দিলেন, দাপ করে মুন্ডুটা পেরিয়ে গেল, যাই না যাই না, অনেক সময় হয়। এইভাবে নয়, তাদেরকে এইভাবে হত্যা করো, দাঁড় করিয়ে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করো। এইটা হচ্ছে ইসলামের শাস্তি। পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করো, মধ্যখানে দাঁড়িয়ে করিয়ে। তা না হলে আর একটা আছে, খেপা কুকুর লাগিয়ে দাও, যেন তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একজন বিবাহিত মহিলা, মায়েরা শুনবেন, আপনারা শুনুন, যে পুরুষরা জিনায় লিপ্ত হচ্ছেন, পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শাসন হয়, কোরআনের আইন হয়, যদিও আমরা ভারতে বাস করছি, সরকারের আইনকে মানা বাধ্যতামূলক। আমার ভাই, তাহলে তাকে ডাইরেক্ট তলোয়ারে করে কতল নয়, তাকে রাস্তার মধ্যখানে দাঁড় করিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও। কেউ যদি ধর্ষণ করে, ধর্ষণ, কোনো মহিলাকে, কোনো মেয়েকে, বালিগ হোক না বালিগ হোক, যদি ধর্ষণ করে আর যদি প্রমাণ হয়ে যায় এই ব্যক্তি ধর্ষণ করেছে, তাহলে তাকে মধ্যখানে জনসমক্ষে নিয়ে এসে তাকে ওইভাবে পাথর মেরে মেরে হত্যা করে দাও, যদি ধরা পড়ে যায়। কোনো যদি অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, তাদেরকে 100টা চাবুকের বাড়ি মারতে হবে এক একজনকে, 100টা। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি খুব হালকা ভাবে নিয়েছেন, আরে পরকীয়া, ওটা আমার প্রেম হয়ে গেছে। আর এখনকার বেশিরভাগ যুবকরা তারা কিন্তু বৌদিকে বেশি ভালোবাসে প্রেম করতে। অনেকজন হাসছে, বাস্তব বলছি। কেন? এরা বলছে লাইসেন্স ফ্রি, বাচ্চা হলেও দোষ নাই। দোষ আছে?
সবাই জানবে স্বামীর বাচ্চা, ও তো বিবাহিত মহিলা। ওই জন্যে অনেক লোক আছে দাড়ি চুল পেকে গেছে কিন্তু মালগুলোকে সব কালো করে রেখেছে, আমাকে যেন লোকে যুবক মনে করে। আমার ভাই, হাদিসে আছে যে পুরুষরা নিজের মাথার চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে নিজেকে যৌবন দেখাবার কারণে, যৌবন দেখাবার জন্য, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। ব্রাউন করুন, লাল করুন, সব কালার চলবে কিন্তু কালো কালার চলবে না, হারাম পুরুষদের জন্য। খুব ভালো করে বুঝবেন, পয়রার বুকের মতো কালো করলেন। মহিলারা শুনেলেন বয়স হয়ে গেছে, এবং যে মহিলারা জিনা, আপনি কি মনে করছেন শুধু শারীরিক জিনা নয়? কেন নিষেধ করা হলো? যে মহিলারা জিনা করার জন্যে যুবক দিকে উত্তপ্ত করে, কিসের দ্বারা? নিজের শরীরের দ্বারা, নিজের রূপের দ্বারা। যেমন খুব ভালো করে বুঝবেন, দেওর এবং ভাবি, এদের বিয়ে জায়েজ আছে না নাই? ভাই মরে গেলে কথা বলে না, জায়েজ আছে। চাস্তো ভাইয়ের সঙ্গে চাস্তো বোনের সঙ্গে বিয়ে জায়েজ আছে না নাই? জায়েজ আছে। এই যাদের সঙ্গে বিয়ে জায়েজ আছে, এদের সঙ্গে গোপনে আপনি মিলামিশা করতে পাবেন না, একা থাকতে পাবেন না। কেন? জিনা হবার ভয় আছে, শয়তান ওয়াসওয়াসা দিবে। ওই জন্যে পর্দাকে নারীদের জন্য কি করা হয়েছে? ফরজ। পর্দা ফরজ মানে কি? তুমি তোমার চাস্তো ভাইয়ের সাথে পার্কে প্রেম করবে বোরকা পরে, মানে ওটা পর্দা? কে বলল তোমাকে? আরে পর্দা মানে হচ্ছে, বোরকাটা হচ্ছে তোমার শরীর ঢাকা, আর পর্দা হচ্ছে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে থাকা। কথাটা বুঝতে পারেননি? পর পুরুষ যে আপনার আপন নয়। যেমন যদি স্ত্রী মারা যায়, শালি যদি থাকে, শালিকে বিয়ে করা যাবে না? যাবে না? যাবে। যদি মারা যায়, বেঁচে থাকতে নয়, স্ত্রী মারা গেছে, শালিকে বিয়ে করা যাবে। শালিকে নিয়ে শালির সঙ্গে মজাক করা যাবে না, শালির সঙ্গে একা ঘরে থাকা যাবে না, শালিকে বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া যাবে না। যদি নাবালিগ হয় তা আলাদা বিষয়। কি হয় তা? নাবালিগ। আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনাদিকে, ইসলাম বুঝাচ্ছি, আপনি বুঝবেন আপনার মঙ্গল, না বুঝবেন আপনি বুঝে করবেন। কিয়ামতের দিনে আমি জবাব দিতে যাব না। আমি ধনিয়াখালীতে গিয়েছিলাম, এদের সবারই সাক্ষী আমি, এদের যা হবে আমি দেখে নেব, আমি বেশি মার খাবো শেষকাল। তোমরা তোমাদের বুঝবে, আমি আমার বুঝে নেব। ওই জন্য খালি আমি, আল্লাহ আমাদেরকে দায়ী করেছে বলে চলে যাচ্ছি। আপনি মানবেন আপনার মঙ্গল, আপনি মানবেন না আপনার অমঙ্গল। কোরআনে আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কার করবে। সেখানে ব্যক্তি ডাকা হবে না। ইয়াসিন সাহেব কত বড় বক্তা, এ বড় বক্তা, এ বড় নেতা, এ বড় মুহাদ্দিস, এ বড় দামি লোক। আল্লাহর কাছে কালো সাদা, উঁচু নিচু, জ্ঞানী বুদ্ধিজীবী, এসব আল্লাহ দেখবেন না। আল্লাহ খালি দেখবেন কার ইমানটা কত সুন্দর, চেহারা নয়, ইমানটা। ওই জন্যে রাসূলের হাদিসে আছে, কিয়ামতের দিনে এই দেখবেন অনেক মহিলা দেখতে কালো না কালো নয়, কথা বলে দুনিয়াতে কালো আছে, দেখতে খারাপ আছে, কিন্তু হাদিস বলছে কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে তাদের বিবিদিকে, দুনিয়ার যারা বিবি জান্নাতে যাবে তাদেরকে যখন প্রথম নজরে দেখবে জান্নাতে, এক দেখাতে 40টা বৎসর কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ জান্নাতে একটা নারী পুরুষ কেউ খারাপ রাখবেন না, সবাই হবে রূপসী এবং সৌন্দর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সবারই রূপ রং
ফুটে উঠবে, সুন্দর করবেন। কেন? এই শরীর কিন্তু আসল নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই শরীরটা আসল। আসল হলে তো কবরে এটা থেকেই যেত, আল্লাহ আবার দাঁড় করাতো। এই শরীর মিটে যায়, কবরে দেওয়ার পরে ছাই হয়ে যাবে, মিটে যাবে, পানির সাথে মিশে যাবে। আল্লাহ পুনরায় দাঁড় করাবেন কিয়ামতের দিনে। এই নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন হয়েছে। নবীজিকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, আমরা মাটির সাথে মিশে যাই, আমরা চলে যাব, আল্লাহ পুনরায় কিভাবে দাঁড় করাবেন আমাদেরকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কিভাবে দাঁড় করাবেন। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী বলে দাও, শুধু তাদের আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে লাকিরগুলো দাগগুলো আছে, আমি এইগুলোকে পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাত তুলেন, জান্নাতে কে কে নামাজ পড়বেন? আল্লাহ। দুনিয়াতে নামাজ পড়ে না, জান্নাতে মারামারি। জান্নাতে মসজিদই নাই, নামাজ পড়বেন কোথায়? হ্যাঁ, জান্নাত ইবাদতের জায়গা? জান্নাত ইবাদতের জায়গা নয়, জান্নাত হচ্ছে উপভোগের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ইবাদত লাগবে না, জান্নাতে খালি উপভোগ করবেন, ইবাদত তো দুনিয়াতে করবেন। আপনার জান্নাতের কত আশা আমার বন্ধুগণ, আমার ভাই। জান্নাতীদের শরীর কত সুন্দর হবে শুনেলেন। এই রাত্রে বেলায় জলসার শেষে আপনাদিকে খানা খাওয়াবে কমিটির লোক, বিরিয়ানি খাওয়াক, যাই খাওয়াক। আচ্ছা বলুন তো, কেউ এমন আছেন যে আমি 15 প্লেট খাবো, এখন 15 দিন হাঁকবো না? এর লোক আছে? আচ্ছা, রাত্রে খেলে সকালে পায়খানা যেতে হবে না? হবে না? পায়খানা করতে হবে। পানি পান করবেন, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পরে আপনাকে প্রস্রাব করতে হবে, কিডনির কাজ। দুনিয়া হচ্ছে পবিত্র অপবিত্র দুটোই দুনিয়াতে আছে, আছে না নাই? কথা বলেন। পায়খানা ঘর পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলে না? অপবিত্র জায়গা পায়খানা ঘর, না পাক। না পাক নয়, প্রস্রাব পায়খানা। আপনি পুকুরে গা ধুবেন না পায়খানা চেম্বারে গা ধুলে পাক হবে? সব তো না পাক। তাহলে দুনিয়াতে পাক পবিত্র দুটোই আছে। ওই জন্যে শর্ত রাখা হয়েছে, আপনি নামাজ পড়লে যেখানে নামাজ পড়ছেন আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে জায়গা কা পাক হোনা, ওই জায়গাটা পাক কিনা। দ্বিতীয় নম্বর, বাদান কা পাক হোনা, শরীরটা পবিত্র হতে হবে। 3 নম্বর, কাপড়া কা পাক হোনা, যে জামাটা পরেছেন কাপড়টা ওইটাও পবিত্র হতে হবে, পাক হতে হবে, না পাক হলে চলবে না। কিন্তু জান্নাত হচ্ছে অনলি ফর পবিত্র জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে জান্নাতে খাবার তো খাবেন, পায়খানার প্রয়োজন হবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। জান্নাতে পানি তো পান করবে, কিন্তু জান্নাতীদিকে প্রস্রাবের প্রয়োজন হবে না। আপনি রাত্রে বেলায় স্ত্রী মিলন করলে বীর্যপাত হয়। বীর্যপাত হলো নারী এবং পুরুষের উভয়ে নাপাক হয়ে গেল, ঠিক কিনা? ফরজ গোসল লাগবে না? লাগবে না? ফরজ গোসল লাগবে। কেন? নারী পুরুষ উভয়ের বীর্যপাত হয়েছে মিলামিশার কারণে। আর জান্নাতে আপনি যখন বিবির সঙ্গে মিলামিশা করবেন তখন বীর্যপাত হবে না, অর্থাৎ অপবিত্র হবার জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, উপভোগের জায়গা। এখন যদি আমাকে জলসায় দাওয়াত দিয়েছে, হুজুর কি খাবেন, আমার জন্য আপনারা রান্না করেছেন জিজ্ঞেস করেনি, আমি যদি এসে বলি ভাই আমি এসব খাবো না, আমার লেগে পয়রার গোশত নিয়ে এসো,
এখন গ্রামের লোকগুলো পয়সা কোথায় পাবি, খুঁজে নিয়ে আয় কোথায়। তো কমপক্ষে আমার লেগে ব্যবস্থা করতে গেলে 3 ঘন্টা সময় লাগবে, লাগবে না? লাগবে না? 3 ঘন্টা 4 ঘন্টা কোথায় পয়সা পাবি? পয়সা না পাওয়া গেলে হুজুর পাওয়া যায় না, অন্য কিছু খান, দেশি মুরগি জবাই কর, রান্না কর, টাইম লাগবে। কিন্তু কোরআন বলছে বিআকওয়া বিওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন। তোমরা জান্নাতে যখন প্রবেশ করবে, এখানে সবাই নিয়ত করুন, জীবনে দুনিয়ার বুকে অপবিত্র জিনিস, নেশাগ্রস্ত জিনিস আমরা হাত লাগাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মাতাল আছেন, আমার গলার আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, যে যুবকদের কাছে, যারা মদ খাও, যারা গাঁজা খাও, যারা নেশা করো, তারা কান খুলে শোনো আমার ভাই। তুমি যদি দুনিয়াতে পবিত্র রাখতে পারো নিজের শরীরকে, ওই সমস্ত হারাম জিনিস থেকে হেফাজত করো, আল্লাহ জান্নাতে পবিত্র শরাব পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যেটা পান করলে মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। আমাদের যারা মাতাল হয়, মদ খায়, তাদের একটা লাভ আছে, যদি 5 বোতল মদ খায় কিংবা 3 বোতল, ঘর আসার সময় ঘুরতে ঘুরতে রাস্তার গায়ে পড়ে গেছে, সাইকেল শুয়ে আছে, কুকুরে যদি মুখে ঠ্যাংটা তুলে মুতে দেয়, তা মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। কথাটা বুঝতে পারেনি? সে কুকুরের মুখটাও চালায়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পবিত্র শরাব পান করাবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন, না তোমাদের মাথা ঘুরবে, না তোমরা ভুল বকবে। লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আর যে ফলের কামনা করবে মনেতে, সঙ্গে সঙ্গে তোমার মুখের সামনে, চোখের সামনে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মনে মনে ভাববেন, আমি না স্ট্রবেরি পেলে খুব ভালো হতো, দেখবেন সামনে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মনে মনে হলো, এই সময় যদি আমি আঙ্গুর পেতাম, চোখের সামনে আঙ্গুর হাজির হবে, কলা হবে, রং বেরঙের কলা। এবং যদি কুল খেতে চান, রেওয়ায়েতে আছে, এক একটা কুল উটের মাথার মতো কুল হবে। কুল পেড়ে খাবেন, আবার কুল ধরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এবং যে পাখির মাংস চাইবে, তুমি খালি মনের কামনা করবে, মনেতে ভাববে এই পাখির মাংস পেলে খুব ভালো হতো, সঙ্গে সঙ্গে তোমার চোখের সামনে গরম ভুনা মাল চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাত উপভোগের জায়গা। ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। আমি দেখছিলাম কিছুদিন আগে ভারতের কিছু নেমো খারাম এবং কিছু এক শ্রেণীর মিডিয়া, তারা এই হুর নিয়ে